একটা ছিঁড়ে দিবে, যেহেতু আমার অ্যাসিডিটির সমস্যা অনেক বেশি ভালো লাগে। আর এমনিতে আচার বানিয়ে বলা যায়। এটা করে নিচ্ছি কারণ দুপুরে শেয়ার করছি, সবটুকু করা হয়নি। যতগুলো গিফটের আইটেম একটু নাড়াচাড়া করে দেখছিলাম। আপা বলছিল দেখো তো কেমন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে। সুন্দর একটি সকাল, ভাবলাম আমার নাতিদের সাথে একটু গল্প করি। এদের কিচিরমিচিরে ফজরের আজান দেওয়ার আগেই কিন্তু ঘুম ভেঙে যায়। এতটা ঝাপটাঝাপটি করে কি বলবো। এমনিতেই কিন্তু আমার ঘরের চারপাশে গাছগাছালি, পাকপাখালি, ফুল ফলাদি সব কিছুয়ে ভরা। একেই বলে আসলে গ্রামের সৌন্দর্য। আবার আমার ঘরের এক পাশে হচ্ছে আফ্রিকার জঙ্গল, আরেকদিকে আটলান্টিক। যদিও বা সেগুলো অনেক আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। তো যা হোক, আমি জানালার ধারে আসলাম, একটু বাহিরে সবুজ দেখছি। সবুজ আমাকে দেখতেই হবে, যদিও বা সবুজ আমি পেট ভরে খেয়ে এসেছি ছাদে উঠে। আর ছাদে উঠলেই আমি কিন্তু কিছুটা ভিডিও করি সকালে কিভাবে কি করছি। এই ভিডিওতে ছাদের সিনটা রাখা হয়নি, কারণ গতকাল রাতে খুব ভালোই বৃষ্টি হয়েছে, প্রথম বৃষ্টি পেলাম। আর সেই বৃষ্টিতে দেখা যাচ্ছে কি ছাদটা একদম ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে আছে, ভালো লাগছিল না। পাটা দিতে কেমন যেন পিছল পিছল ভাব হয়েছিল, কারণ টবে থেকে অনেক মাটি সরেছে ছাদে। তো মাটির কারণে ছাদটা একটু পিছল হয়ে আছে। এটা ভালো করে ব্রাশ করে পরিষ্কার করতে হবে। বৃষ্টির জন্য অপেক্ষায় ছিলাম। পুরো ছাদ যখন ভিজে যাবে, একটু ভেজা অবস্থায় যদি ব্রাশ করে ভালো করে ছাটা দিয়ে পরিষ্কার করে দেওয়া যায়, তখন দেখা যাবে কি একদম খড়খড়ে হয়ে গিয়েছে শুকিয়ে। তো যা হোক, এখন সব কিছু করা হবে। কিন্তু বৃষ্টির কারণে ছাদ ভিজে ছিল, বৃষ্টিটাও দেখতে পেলাম না। বৃষ্টিটা দেখলে তো আরও বেশি ভালো লাগতো। বৃষ্টি দেখতে আর বৃষ্টির ঝুমঝুম আওয়াজটা শুনতে ভালো লাগে। কিন্তু রাতের বেলা হয়েছে, ঠান্ডাটা পেয়েছি, আর কোনো কিছুই পাইনি। কিন্তু যেটা ভালো লেগেছিল সেটাই বলছি, যে এতদিন আফসোস করেছি, চারদিকে সবুজের সৌন্দর্যটা পাচ্ছিলাম না পরিপূর্ণভাবে। সব গাছের উপর 2 ইঞ্চি 3 ইঞ্চি করে মেকআপ, আটা ময়দা সব মেখেছিল গাছে, ধুলবালি। আর এক রাতের বৃষ্টিতে সব গাছ ঝকঝকে চকচকে সবুজ হয়ে গিয়েছে। এত সুন্দর লাগছিল, গাছগাছালির দিকে তাকালে শুধু দেখতেই মন চাচ্ছিল। চারপাশটা একদম ফ্রেশ ফ্রেশ লাগছিল। তো ছাদে হাঁটতে ভালো লাগছিল না, ভিজা ভাব, কিন্তু গাছগাছালি দেখতে অনেক ভালো লাগছিল। সব গাছ যেন একদিনেই একদম ফ্রেশ হয়ে গিয়েছে, এত ভালো লাগছিল। এটা আমি বারবার বলছি। তো জানলার ধারে আসলাম, আমি পাখিদের অবস্থা দেখছি, ওরা কি করছে। তো এরা দুইজন খেলা করছে। এরা হচ্ছে আমার আজান আর আয়াতের বাচ্চা, ওরা বলে। তো এই বাচ্চাদের যেই 2টা নাতি আছে, সেই নাতিদেরকেও শেয়ার করেছি। একটা নাতি তো আমার মারা গেল, ওকে কবর দিয়েছি। গত ভিডিওতে আমি শেয়ার করেছি, এর আগের ভিডিওতে শেয়ার করেছি। আলহামদুলিল্লাহ, আমার আবার নতুন নাতি জন্মেছে আমার ঘরে। ইনশাল্লাহ আগামী ভিডিওতে আপনাদের সাথে আবার নতুন নাতিদের সাথে পরিচয় করিয়ে দেব। তো এই তো প্রতিদিন সকালে রুটিনের মধ্যে আরেকটা রুটিন হচ্ছে এটা। আমি যখন ছাদ থেকে হাঁটাহাঁটি করে আসি, আমার আয়াত সোনা পাখি ডাক্তার সাহেব আমার হাতে ওষুধ দিতে ভুলবে না। ম্যাক্সপ্রো 40 একটা ছিঁড়ে দিবে, যেহেতু আমার অ্যাসিডিটির সমস্যা অনেক বেশি। আর থাইরক্স ওষুধটা তো দিতে সে ভুলবেই না। এটা আমাকে সারা জীবন খেতে হবে, মৃত্যুর আগ পর্যন্ত, যেহেতু আমার থাইরয়েডের সমস্যা আছে। তো যা হোক, একটা আনকমন নাস্তা খাচ্ছি আজকে সকালে। খাচ্ছি বললে ভুল হবে, বাচ্চাদেরকে দিচ্ছি রসমালাই। এটা কেউ মনে হয় সকালের নাস্তায় খায় না, ডেজার্ট হিসেবে খাওয়া যায় বা ভাতের পরে বা হালকা নাস্তায়। কিন্তু সকালের নাস্তায় তো প্রশ্নই ওঠে না। আজকে কেন জানি অদ্ভুতভাবে আমার বাচ্চারা এটাই খেতে চাইলো। তো ভাবলাম যেহেতু ফ্রিজে আছে দিয়ে দিই, একটু ঠান্ডা ঠান্ডা। ভয়ও পাচ্ছিলাম, কিন্তু না, ওরা নাছোড়বান্দা, ওরা এটা খাবে। এখন যে একেবারে 6টা 7টা তা না, মোটামুটি একটু বেলা হয়েছে। আজকে সকালে ওরা নাস্তা খাচ্ছে একটু দেরিতে। তো রাতেও কিন্তু খুব হালকা খাবার খাওয়া হয়েছে, তারপর ওরা সকালে দেরি করে খাচ্ছে। তো এদিকে এই তো বাকরখানি আর রসমালাই দিয়ে দিয়েছি। ভেবেছিলাম অল্প করে করে দিব, কিন্তু ওরা মানছিল না, ওরা বাটি ভরে খাবে। আসলে রসমালাইয়ের চাইতেও কিন্তু রসমালাইয়ের রসটাই বেশি মজা। আমি বিস্কিট মুড়ি দিয়ে চা খেয়েছি, আমার এখন সকালবেলা এগুলো খেতে ইচ্ছে করেনি। 3জনকে দিয়ে দিলাম। আলিফ মিষ্টি কোনো কিছুই পছন্দ করে না, কিন্তু সন্দেশ
আর রসমালাই আর স্পঞ্জ মিষ্টি আর লাড্ডু, এই আইটেমগুলো ও পছন্দ করে। কাঁচাগোল্লা, এই ছানার জিনিসগুলো পছন্দ করে আর কি, আর শিরায় ডুবানো জিনিস একটু কম পছন্দ করে। তো গতকালকে রাতে 2 কেজি বড়ই আনিয়েছি। প্রতি বছর বড়ইয়ের দিনে আগে দেখা যাচ্ছে আমি 5 কেজি 10 কেজি বড়ই দিয়ে আচার বানিয়েছি, আত্মীয় স্বজন অনেককে বিলি বন্টন করেছি, বা প্রতিবেশী বা বান্ধবীদের বিলি বন্টন করেছি। ইদানিং করছি কিন্তু কম। তো এবার একদম শুধু 2 কেজি আনিয়েছি, কারণ সময়ের ব্যাপার, পরিশ্রমের ব্যাপার, এখন যেন শরীরটা আর চলতে চায় না। তবে এবারে বড়ইগুলো ভালো পড়েনি আমার। এমনিতে শুকনো বড়ই, রস বড়ই যেটা বলে, রস শিরায় করে যেটা করা হয় ভাজা জিরা গুঁড়া দিয়ে, ওইটা বেশি ভালো লাগে। আর এমনিতে আচার বানিয়ে রাখি, টক ঝাল আচার, আবার মিষ্টি আচার, বা তেঁতুল বড়ই দিয়ে মিশানো আচার, বা বড়ইকে রোদে শুকিয়ে হামানদিস্তায় নিয়ে গুঁড়া করে যে আচারটা বানানো হয় শিরা দিয়ে, সেটা অনেক ধরনের করতাম। এখন সব করা বন্ধ করে দিয়েছি। আর জলপাইয়ের আচার 25 কেজি 30 কেজি এত পরিমাপের করতাম, এখন সব কিছু বন্ধ করে দিয়েছি, মানে কমিয়ে দিয়েছি। পারি না, কেন জানি পারি না। মনের জোর না থাকলে না শরীরের জোরটা এমনিতেই উধাও হয়ে যায়। শরীরে হাজার জোর থাকলেও দেখা যায় মনের জোর না থাকলে সেই জোরটা আর পাওয়া যায় না। সব কিছু মিলিয়ে একটা জোয়ার ভাটার মধ্যে দিয়ে আছি আর কি। যা হোক, যতটুকুতে আল্লাহ তাআলা রেখেছে শুকর আলহামদুলিল্লাহ। এদিকে আয়াত সোনা স্কুলে চলে গিয়েছে, আর বড়ইগুলো বাছার জন্য আমি আলিফাজানকে বসিয়ে দিলাম, কিভাবে বাছবে দেখিয়ে দিলাম। একটা একটা বড়ই চিরে চিরে দেখতে হবে, তার উপরে ডাঁটি ফেলতে হবে। এরপর এগুলোকে আমি পানিতে ভিজতে দিব। বড়িগুলো অনেক বেশি শক্ত ছিল, ভালো পড়েনি, একটু টকও ছিল বেশি। তো যা হোক, এদিকে আমি চিংড়ি শুটকিগুলো বেছে নিচ্ছি। এগুলো বেছে নিয়ে মাথাগুলো পরিষ্কার করে মাথা দিয়ে ভর্তা করব। আর অন্যদিকে এদিকে চিংড়ি শুটকিগুলো বেছে যদি পরিষ্কার করে আমি ফ্রিজে রেখে দিই, রান্না করার সময় আর কষ্ট হবে না। আজকে যদিও বা রান্নাবান্না থেকে আমার ছুটি, কিভাবে ছুটি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কিছুই রান্না করব না, কিন্তু জম্পেশ খাবার চলবে, কিভাবে সেটা শেয়ার করছি। তার আগে সকালে যেহেতু হালকা নাস্তা খাওয়া হয়েছে মিষ্টি মিষ্টি, এখন সবার আবার ঝাল নাস্তা খাওয়ার ইচ্ছে হলো। তো ভাবলাম একটু নুডলস করে দিই, একটু ঝাল ঝাল করে। তো নুডলসটা করে নিচ্ছি। আয়াত স্কুল থেকে আসলেও একটু খেয়ে নেবে। তো এদিকে এগুলো করে হটবক্সে রেখে দিব, যার যখন ইচ্ছে বেড়ে খেয়ে নেবে। যদিও বা নুডলস জিনিসটা, পাস্তা নুডলস এগুলো আমার পছন্দ না, আমি খাবো না। আমি দেখি কি খেতে পারি, কি করা যায়। তো এদিকে এগুলো রান্না করে নিচ্ছি। এই ফাঁকে একটা কথা বলে নিই, যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন ছোট একটা লাইক দিতে বলে আছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি ছোট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আপনাদের ছোট একটা লাইক আমার এই ভিডিওটাকে আপনাদের মতো অসংখ্য আপু ভাইদের কাছে পৌঁছে দিবে। আর যারা অলরেডি লাইকটা দিয়ে দিয়েছেন আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো এই তো বললাম না, রান্না থেকে ছুটি, ছুটি বললেও কি আর ছুটি বলে হয়? পায়ের মধ্যে কিন্তু সংসার নামক লোহার শিকলটা বাঁধা আছে। তো এইদিকে আমি একটু মুরগির রোস্ট করে নিচ্ছি, কষা কষা বোনা বোনা রসা রসা ঝাল ঝাল যেভাবে বলা যায়, এটা করে নিচ্ছি। কারণ দুপুরের জন্য রান্না করব না আজকে, ভাবছি ঘরের সবাই দুপুরে উপোস করব। আয়াত আমাকে বারবার বলছিল, আম্মু তুমি দুপুরের জন্য কি রান্না করবে? আমি ওকে কিছুই বলিনি, ভাবলাম ওকে সারপ্রাইজ দিব। ওকে বলেছি আজকে দুপুরে সবাই উপোস থাকবো, ঘরের ফ্রিজে কিছু নেই, ড্রামে চাল নেই, ঘরে কোনো বাজার নেই, আজকে আমরা দুপুরে উপোস থাকবো। ও তো একদম চোখগুলোকে ছানা বড়া করে ফেললো, কি বলো তুমি, কেন কিছু নেই? আছে তো। আমি বললাম না কিছু নেই, ও একদম অবাক হয়ে গেল। তো আজকে আসলে সত্যি সবাই রান্নাবান্না কিছু করব না, সবাই উপোস করব। আর কেন উপোস করছি, কেন কোথায় যাচ্ছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তার আগে ভাবলাম রোস্টটা তৈরি করে নিই। এটা একটু কষা কষা করে নিচ্ছি, একদম পানি ছাড়া, একটা ঢাকনা দিয়ে একদম 10 মিনিট মৃদু আঁচে বসিয়ে রাখবো। শুধু নামানোর আগে একটু গরম মশলা দিব। তো কারণ দেখা যাচ্ছে কি দুপুরে না খেলেও তো রাতে খেতে হবে, রাতে রুটি পরোটা অথবা পাউরুটি যে কোনো কিছু দিয়ে এখান থেকে রোস্ট দিয়ে খেয়ে ফেলা যাবে, তো আর রাতে ঝামেলা হবে না। তো আমি কোথায় যাব, কি করব, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর এখন যেহেতু গাছে গাছে আম চারিদিকে, আর আমরা যেহেতু গ্রামে থাকি, তো আমের ছড়াছড়ি তো থাকবেই। যদিও বা এখনও আমাদের গাছ থেকে আম পাড়া হয়নি, আর এই বছর আমও কম ধরেছে। আর আমাদের গাছে আমগুলো ছোট থাকতে বটি বাঁধানোর আগে পেড়ে ফেলতে হয়, না হলে কিন্তু এগুলোতে পোকা হয়ে যায়, জাত খারাপ হয়ে গিয়েছে। আগে তো বস্তায় বস্তায় আম পাড়া হতো, এখন গাছও নেই, আমও নেই। তো পাড়া হলেও আপনাদের সাথে শেয়ার করব। আর কাঁচা আম এগুলো বাজার থেকে আনা হয়েছে। আম আসবে, কচুরলতি আসবে না, এটা তো হতে পারে না। আম দিয়ে কচুরলতি খাবো। আর অন্যদিকে বাচ্চাদের বড়ইও বাছা হয়ে গিয়েছে। এই যে এক লাফে উড়াল দিয়ে চলে আসলাম বেড়াতে। দুপুরের খাওয়ার হবে না ভেবেছিলাম, দেখা যাচ্ছে বিশাল খাবারের আয়োজন।
এখানে অপেক্ষা করছে যে খাবারের আয়োজন বিয়ে বাড়িকেও হার মানাবে। তাও আবার আমাদের চট্টগ্রামের দাওয়াত বলে কথা, চাটগাইয়াদের দাওয়াতের উপরে কি কোনো দাওয়াত হতে পারে? যতক্ষণ পর্যন্ত টেবিলে জায়গা থাকবে ততক্ষণ পর্যন্ত আইটেম আসতে থাকবে। এক টেবিলে হচ্ছে না, 2 টেবিল অ্যাড করা হয়েছে, তারপরেও বাটি রেখে জায়গায় কুল পাচ্ছে না। যতক্ষণ পর্যন্ত চোখের তৃপ্তি হবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু রান্না করে গিয়েছে, আইটেম করে গিয়েছে। একেই বলে বোনের ভালোবাসা। আমার বড় আপা এতগুলো আইটেম করেছে। বড় আপার ঘর যারা আগে থেকে ভিডিও দেখেছেন আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি। আর এই যে আমার বিয়ান রসের বিয়াই চলে এসেছে। আমার মেয়ের যে বিয়ে হয়েছে আমি তো সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আমার মেয়ের আনিসার শ্বশুর বাড়ি থেকে মেহমান এসছে। এই যে জামাই বাবাজি মিষ্টি একটু হাসি মারলো। তো এই তো এদিকে হচ্ছে বেয়ান খাচ্ছে আর সবাই বসে খেয়ে দিয়ে নিচ্ছে। এদের পরে আমরা খাবো। আমি এসেছি একদম অল্প সময়ের জন্য, যেহেতু আয়াতের এখন পরীক্ষা চলছে, সিটি পরীক্ষা প্রতিদিন 2-3টা করে হচ্ছে, আর স্কুল মিস দেওয়া যাচ্ছে না। রোজা নিয়ে অনেক লম্বা বন্ধ গিয়েছে, জানুয়ারি ফেব্রুয়ারিতে তেমন একটা ক্লাস হয়নি, সব পড়ার ধুম এখন লেগেছে। ওইদিকে আজানেরও পড়ার চাপ, আলিফেরও ভর্তি পরীক্ষার চাপ, সব কিছু মিলিয়ে একটা হজবরল অবস্থা। তো এই তো আনিসা মামনিকে মাশাল্লাহ কেউ মাশাল্লাহ বলতে ভুলবেন না। আমার মেয়েকে মনে হচ্ছে একটা পরী, শুধু ডানা নেই, 2টা ডানা থাকলে একদম পরী হয়ে যেত, এখন ডানা কাটা পরী। তো যা হোক, এদিকে বেয়ার গোষ্ঠী সবাই খাওয়া দাওয়া করছে মাশাল্লাহ, কবজি ডুবিয়ে জম্পেশ খাবার চলছে। এই যে দুলাভাই একটা এখন লুক মারবে, আমি ভিডিও করছি, দুলাভাই লুক মারবে না, এটা তো হতে পারে না। তো এই তো আমি আইটেমগুলো যতটুকু পারি আপনার সাথে শেয়ার করছি, সবটুকু করা হয়নি। যতগুলো আইটেম করা হয়েছে তার কিচ্ছু অংশ দেখাতে পারছি, সবটুকু করা সম্ভব না। সবার সামনে আসলে ভিডিও করা একটু টাফ, আর কাজের মধ্যে দিয়ে ছিলাম। আর আমি মনে হয় সব কিছু মিলিয়ে ঘন্টাখানেকের মতোই ছিলাম। তুফানের মতো গিয়েছি, তুফানের মতো এসেছি। আলিফ আজান তো আমার সাথে যেতেই পারেনি, ওরা ঘরে ছিল, শুধু আয়াতকে নিয়ে গিয়েছিলাম। তো এই তো আবার এদিকে ওরা কি করছে এগুলো দেখছিলাম। এদের খাওয়ার পর আমি খেতে বসেছি। আর বড় আপা আমার সাথে অনেক রাগ করেছিল যখন আমি খেতে বসেছি। আমি শুধু 2টা শাসলিক আর একটু বেগুন ভর্তা দিয়ে খেয়ে নিয়েছি। আপা বলল, আমি এতগুলো আইটেম কার জন্য রান্না করেছি, তুই তো কিছুই খেলি না। আসলে কিছু করার নেই, আপা আমার প্লেটে অনেক কিছু তুলে দিয়েছে, কিন্তু ভাত খেতে একটু দেরি হয়ে গিয়েছে, আর এত বেলা করে কিন্তু খাওয়া যায় না। এই যে নলা ছাড়া কি দাওয়াত হয়, নিহারি নলা। তো এই তো এবার এই আইটেমটাও নিয়ে এসছে। বললাম না টেবিলে জায়গা হচ্ছে না, কি এক অবস্থা। তো যা হোক, আসলে খাক না খাক ঝোঁকের শান্তিটা লাগতে হবে, টেবিল ভরা খাবার থাকতে হবে এই অবস্থা। তো দাওয়াত থাকবে আর গিফট থাকবে না, এটা তো হতে পারে না। তো কিছু গিফটের আইটেম একটু নাড়াচাড়া করে দেখছিলাম। আপা বলছিল দেখো তো কেমন হয়েছে, তো এগুলো একটু আমি নাড়াচাড়া করে দেখছিলাম। হাতে মোবাইলটা ছিল, ভাবলাম স্মৃতিটা একটু ধরে রাখি। তো সব কিছু ভিডিও করলাম, যারা যতটুকু পেরেছি আর কি। সিম্পলের মধ্যে সব কিছু তো তুলে ধরা সম্ভব না, খুব তাড়ার মধ্যে ছিলাম, ঘরে এসে আবার ঝামেলা। তো যারা এতক্ষণ সময় ধরে আমার ভিডিও দেখেছেন বা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, পরবর্তীতে নতুন ভিডিও দেখতে চাইলে এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি পরবর্তীতে যে কোনো নতুন ব্লগ ভিডিও দিলে বা রেসিপির ভিডিও দিলে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে, অবসর সময় দেখে নিতে পারবেন। আর যারা শুরু থেকে এই কাজটা করে আমার চ্যানেলের সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই তো রাতে আসার সময় আমি একটা পাউরুটি নিয়ে এসেছি, যে পাউরুটিটা এদের খুব পছন্দ। এখন এটা টোস্ট করে দিব, তারপর এই যে চিকেন কষা করেছিলাম ওটা দিয়ে ওরা খেয়ে নিবে। এই ফাঁকে আজান আয়াত গিয়েছিল, অনেকে আইসক্রিম খাবে, আইসক্রিম নিয়ে এসছে। তো ঠান্ডা মুখে সবাইকে বিদায় জানাচ্ছি, সবাই ভালো থাকবেন। আজকের জন্য এতটুকু, আল্লাহ হাফেজ।